মাই নিউ ব্লগ। আজকে আমি চলে আসলাম ফ্যান্টাসি কিংডম। আজকে ফ্যান্টাসি কিংডমের সকল সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো এবং ফ্যান্টাসি কিংডমে কিভাবে আসবেন, জন প্রতি কত খরচ হবে তার সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবং দেখেন আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্যান্টাসি কিংডমের দ্বিতীয় গেট। দ্বিতীয় গেট পার হওয়ার পরই আপনারা দেখতে পারবেন খুব সুন্দর একটা ঝর্ণা। দেখেন ঝর্ণার পানির সমসম আওয়াজের কারণে আমার ভয়েসটা ঠিক মতো যাচ্ছে কিনা তা আমি বলতে পারবো না, কিন্তু একেবারেই লাগতেছে। কতটা সুন্দর লাগতেছে আমার পিছের ঝর্ণা। ও অস্থির। তো ছুটির দিনে আপনারা সবাই আপনার প্রিয় মানুষকে নিয়ে ফ্যান্টাসি কিংডমে আসতে পারেন। যদিও ফ্যান্টাসি কিংডমের বাজেট কিংবা প্রবেশ ফি মূল্যর চেয়েও অনেক বেশি। কিংডমের যে মেন আকর্ষণটা বুস্টার রাইড, তো আমরা এখন বুস্টার রাইডে উঠছি। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই বুস্টার রাইড ছেড়ে দেবে। সবাই পরনের কাপড় চোপড় শাড়ি ওড়না গুছিয়ে রাখবেন, ল্যাপটপে রাখবেন। জানি না এই বুস্টার রাইডে কিরকম একটা অনুভূতি, তো দেখা যাক। ও অস্থির। ও মনে হচ্ছে যে ওয়াও ওয়াও ওয়াও, একদম দেখেন ফ্যান্টাসি কিংডম কতটুকু সুন্দর। অস্থির একটা অনুভূতি যা বলে প্রকাশ করার মতো না। একদম একদম শরীরকে একদম শীতল করে দিয়েছে, যার বলার মতো না। ও অস্থির। ও তো অবশেষে আমাদের রাইডটা শেষ হলো। তো আমাদের রাইড এখানে ব্রেক হলো। ও যারা হার্টের রোগী আছেন তারা এই রাইডে কখনো উঠবেন না। এখন একজন সুস্থ সবলই এই রাইডটা উপভোগ করতে পারবে। আমরা এখন উড়ন্ত রাইডে উঠলাম। এর আগে আমার এই উড়ন্ত রাইডে কখনো ওঠা হয়নি, তাই আজকে সর্বপ্রথম উড়ন্ত রাইডে। আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এরকম আর কি প্লিজ না হয়। ও মানে এটা একটু বিপজ্জনকই। যারা ছোট আছেন তারা হয়তো এইবার রাইডে উঠবেন না, কারণ আমারই প্রচুর পরিমাণে মাথা ঘুরতেছে, তাই একমাত্র শুধু আমি বুঝতেছি। তো আমি এখানে এসে দেখলাম যে অনেকেই ছোট বাচ্চা নিয়ে এই রাইডটিতে এনজয় করতে চায়। তো আমি তাদেরকে একটা কথাই বারবার বলে যাব যে আপনারা কখনো আপনার বাচ্চাকে একটু শান্তিতে দিয়ে আপনারা এই বিপজ্জনক রাইডে তাদেরকে তুলবেন না, কারণ অনেক সময় দেখা যায় যে এনজয়েতে আপনার বাচ্চার অনেক ক্ষতি হয়ে থাকে। তো এটা মানে এখন আমার কিরকম লাগতেছে আপনাদের বলতে পারবো না। তো আমার প্রচুর পরিমাণে মাথায় পেন হচ্ছে, মানে মাথায় ব্যথা করতেছে। তো নামার পরে কি অবস্থা হবে আমার সঠিক জানি না। তো আমি তবুও শান্তভাবেই সব রাইডগুলো উদযাপন করতেছি। তো এই রাইডটাও আমার কাছে অনেক ভালো লাগলো। যারা আপনারা এই রাইডটা চড়তে চান, যারা হার্টের রুগী আছেন তারা এই রাইডে কখনোই চলবেন না, কারণ হার্টের রুগীদের জন্য এই রাইডটা খুবই বিপজ্জনক হয়ে থাকে। ও এনজয়। তো দেখতেই পাচ্ছেন আশেপাশে কিন্তু আমার মানে প্রচুর পরিমাণ লোক আছে যা এখন পর্যন্ত মানে সিরিয়ালে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা কত পরিমাণে সিরিয়াল সামনের দিক দিয়ে। এখানে আমরা এই আপনার ফ্যান্টাসি কিংডমের ভিতরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আজকে 21শে ফেব্রুয়ারি। তো আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে অনেক অফিস আদালত থেকে এখানে লোক এসেছে। তো সেই লোক আসার কারণে এখানে প্রচুর পরিমাণে ভিড়, যা আপনার যদি কোনো রাইডে উঠতে চান তাহলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মানে আপনাকে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়। তো আমার কাছে সেই লাইন ধরাটাই প্রচুর পরিমাণে বিরক্ত লেগেছে, কারণ
একটা মানুষ কতক্ষণ আর লাইন ধরে সিরিয়াল ভাবে থাকতে পারে। তো এটা এসে মানে ও শেট, আমার এখন মাথা ঘুরতেছে, তো নামতে পারবো কিনা। তো আমাদের রাইড এখানে শেষ হলো। তো নেক্সট আমরা অন্য রাইডে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো ফাইনালি আমরা স্পেন রাইডে উঠলাম, যা আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় যে মাকড়সা আর কি। তো এই স্পেন রাইডে উঠতে আমাদের প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগেছে, কারণ সিরিয়াল ধরে থাকতে। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন কত পরিমাণে দর্শক আজকে এই ফ্যান্টাসি কিংডমে উপস্থিত হয়েছে। তো চিল হবে এখন, চিল। চল ভাই, একদমই। তো একদম ওয়াও না ভাই, সব ও তো আমার কাছে এখন মনে হচ্ছে যে যেই 1.5 ঘন্টা ধরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র সিরিয়ালের অপেক্ষায়, তো এখন আমার কাছে এমনটা লাগতেছে যে মানে মনটা পানটা একটু জুড়িয়ে গিয়েছে, এরকম একটা অবস্থা। ও এখন স্পিড মনে হচ্ছে যে আস্তে আস্তে, আর ওরে বাবা আস্তে আস্তে বাড়াচ্ছে। তো কি বলবো, আমার অনুভূতি যার ভাষায় প্রকাশ করার মতো না, আমার সেরকম একটা অনুভূতি। তো দেখেন আজকে ফ্যান্টাসি কিংডমের ভেতরে কত পরিমাণ দর্শক হয়েছে। তো রাইডটাতে যখন আমরা চড়েছিলাম, তো কিছুক্ষণের জন্যই এই গরমের ভেতরে একটু ঠান্ডা অনুভূতি আমাদের মাঝে এসেছিল। তো রাইডটা এখন বন্ধ হচ্ছে। তো শরীরে বুঝতেই পারছেন গরমের দিনে গরম তো একটু লাগবেই। তো আমার কাছে এখন গরম ফিল করছে। এখন আমি অবস্থান করছি ফ্যান্টাসি কিংডমের ঠিক পশ্চিম পাশেই। এই জায়গাটার নাম কি সঠিক আমি বলতে পারলাম না। তো এই জায়গাটার উপরে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফুল। এখানে এসে আসলে আমার যে মন একেবারেই ভরে গিয়েছে। তো এখন হচ্ছে আকাশের ওয়েদারটা খুবই শীতল, মানে দুপুরের গরম শেষে এখন হচ্ছে বিকেলের যে ছায়া দেখেন। ও এরই সাথে পাশে আপনার একটা অস্থির গান ছাড়া হয়েছে দর্শককে উৎসাহ দেওয়ার জন্য। ও দেখছেন কত সুন্দর। দেখছেন সামনের ভিউটা কি একেবারে অস্থির। তো ওইদিক যেতে হলে ওটা আমাদের ট্রেন দিয়ে যেতে হবে, মানে সামনের যে সামনে হচ্ছে ট্রেন রাইড। আমার সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট বাচ্চা কত সুন্দর গাড়ি চালাচ্ছে, সচরাচর সব জায়গায় চোখে পড়ে না। তো আপনারা এরকম আপনার প্রিয় সন্তানকে খুশি দেখতে চাইলে আপনারা ফ্যান্টাসি কিংডমে কিভাবে আসবেন? আপনারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাইপাইল আসবেন। বাইপাইল থেকে অটো কিংবা রিক্সা নিয়ে আপনারা চলে আসতে পারবেন ফ্যান্টাসি কিংডম। সেই ক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 20 থেকে 30 টাকা। ফ্যান্টাসি কিংডমের প্রবেশ ফি জনপ্রতি 500 টাকা।
প্রত্যেকটি রাইড ফি 150 টাকা। কম্বো প্যাকেজের সাথে থাকছে 12টি রাইড এবং প্রবেশ ফি, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 1500 টাকা। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য।